বন্ধুরা, স্টাডি বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আগের দিন আমরা হরমোনের কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম। হরমোনের উদ্ভিদ হরমোন পর্যন্ত আলোচনা করা হয়েছিল। তো আজ আমরা পড়ব প্রাণী হরমোন। প্রাণী হরমোনের কোশ্চেন তোমাদের আলোচনা করব। তো শুরু করা যাক। প্রাণী হরমোনগুলিকে একত্রে জু হরমোন বলে। 41 সিক্রেটিন হলো প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন। 42 অন্তঃক্ষরা বা এন্ডোক্রিন বা অনাল গ্রন্থি কাকে বলে? যে সকল গ্রন্থির নালী থাকে না এবং সেই সব গ্রন্থি নিঃসৃত রস ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি রক্ত ও লসিকায় মেশে তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বলে, যেমন পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থি ইত্যাদি। 43 বহিঃক্ষরা বা এক্সোক্রাইন বা সোনাল গ্রন্থি কাকে বলে? যে সকল গ্রন্থির নালী থাকে এবং সেই সব গ্রন্থির নিঃসৃত রস নালীপথে বাহিত হয়ে বাইরে আসে তাদের বহিঃক্ষরা গ্রন্থি বলে, যেমন সিবেসিয়াস গ্রন্থি নিঃসৃত সিবাম, ঘর্মগ্রন্থি নিঃসৃত ঘাম, পাকস্থলীর পাচক গ্রন্থি নিঃসৃত পাকরস ইত্যাদি। 44 মিশ্রগ্রন্থি কাকে বলে? যে সকল গ্রন্থি সনাল ও অনাল উভয় ধরনের গ্রন্থির সমন্বয়ে গঠিত তাদের মিশ্রগ্রন্থি বলে, যেমন অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় ইত্যাদি। 45 অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। তো পার্থক্যটা তোমরা দেখে নাও ভালো করে। বৈশিষ্ট্য: নালীর উপস্থিতি। অন্তঃক্ষরা গ্রন্থি এই ধরনের গ্রন্থি নালী থাকে না। বহিঃক্ষরা গ্রন্থি এই ধরনের গ্রন্থির নালী থাকে। বহন প্রক্রিয়া: নিঃসৃত রস ব্যাপন প্রক্রিয়ায় রক্তে মেশে বহিঃক্ষরা গ্রন্থির নিঃসৃত রস নালীপথে বাহিত হয়। ক্ষরিত বস্তু: অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন ক্ষরিত হয়। বহিঃক্ষরা গ্রন্থি উৎসেচক ঘর্ম ও লালা ক্ষরিত হয়। উদাহরণ: অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ লালাগ্রন্থি, যকৃৎ, ঘর্মগ্রন্থি ইত্যাদি। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? 1. এটি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় রকম গ্রন্থির সমাবেশে গড়ে উঠেছে। 2. এর বহিঃক্ষরা অংশটি নালীযুক্ত বা সনাল, কিন্তু অন্তঃক্ষরা অংশটি নালীবিহীন বা অনাল, সেজন্য বহিঃক্ষরা অংশ থেকে ক্ষরিত পদার্থ নালীপথে বের হয়, কিন্তু অন্তঃক্ষরা অংশ থেকে ক্ষরিত পদার্থ নালীপথে বের না হয়ে সরাসরি রক্ত বা লসিকায় মেশে। 3. গ্রন্থিটির বহিঃক্ষরা অংশ থেকে উৎসেচক যেমন প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়েটিক লাইপেজ ইত্যাদি ক্ষরিত হয়, আর অন্তঃক্ষরা অংশ থেকে হরমোন যেমন ইনসুলিন, গ্লুকাগন ইত্যাদি ক্ষরিত হয়। 47 লোকাল বা স্থানীয় হরমোন কাকে বলে? যেসব হরমোন উৎপত্তিস্থলে ক্রিয়া করে তাদের লোকাল হরমোন বলে, যেমন টেস্টোস্টেরন, প্যানক্রিওজাইমিন, হিস্টামিন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, ব্রেডিকাইনিন ইত্যাদি। 48 ট্রফিক হরমোন কাকে বলে? যে সমস্ত হরমোন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে দূরবর্তী অন্য একটি অন্তঃক্ষরা গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপ্ত করে তাদের ট্রফিক হরমোন বলে। উদাহরণ: থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, গোনাডোট্রপিক হরমোন GTH, অ্যাডিনোট্রিকোট্রপিক হরমোন ACTH ইত্যাদি। 49 মানব দেহের অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ। তোমরা এই মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি সমূহটা দেখে নাও ভালো করে। থাইরয়েড, পিনাল বডি, পিটুইটারি বডি, যকৃৎ, অ্যাড্রিনাল গ্রন্থি, গ্রহণী, পাকস্থলী, অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। ভালো করে এই ছবিটা তোমরা তুলে নিতে পারো। তো আজ আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। এর পরের দিন আরও বাকি কোশ্চেন নিয়ে চলে আসবো তোমাদের সাথে আলোচনা করতে। তো ততক্ষণে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।